এসএলএসটি এডুকেশন 2025 ইউনিট 5 রাধাকৃষ্ণন কমিশন এক ঝলক দেখে নাও। এখানে কিছু হাইলাইট পয়েন্টস আছে যা তোমাদের পরীক্ষায় হেল্প করবে। প্রথমেই বলছে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতিকল্পে 1948 সালে 5ই নভেম্বর ভারত সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন। সেই কমিশনকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন আর রাধাকৃষ্ণন কমিশন বলা হয়। স্বাধীন ভারতের এটি প্রথম শিক্ষা কমিশন, এটা কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এই কমিশনে 747 পাতার রিপোর্ট পেশ করেন। 1949 সালে ভারত সরকারের কাছে রিপোর্টটা পেশ করেন। এরপর বলছে এই কমিশনে অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশনে 10 জন সদস্য ছিলেন, তার মধ্যে 7 জন ছিল ভারতীয় আর 3 জন ছিল বিদেশি। এবার ভারতীয় সদস্য কারা ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি সভাপতি ছিলেন, শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সম্পাদক, মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন এবং ডক্টর করম নারায়ণ বহাল, ইনি ছিলেন আমাদের সদস্য। বিদেশি সদস্য ছিলেন ডক্টর জেমস এফ ডাভ, ডক্টর আর্থারি মর্গান আর ডক্টর জন টিগার্ট, এনারা ছিলেন আমাদের বিদেশি সদস্য। তো আমাদের এখানে মনে রাখতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 সালে তিনি ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতির পদে নিযুক্ত হয়েছিলেন। আর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আর হচ্ছে দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগোর, এই লেখা মানে এই বইটি লিখেছেন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। যেমন এখানে মনে রাখতে হবে যে 1953 সালে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি বা ইউজিসি গঠন করা, কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে বা সালে। যেমন এখানে মনে রাখতে হবে যে 1956 সালে জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা সংসদ বা ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়। এই সংসদের তত্ত্বাবধানে সারা দেশের 15টি সংস্থাকে গ্রামীণ উচ্চশিক্ষা সংস্থা রূপে রূপান্তরিত করা হয়। এই রকম একটি সংস্থা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যার নাম হচ্ছে শ্রীনিকেতন। তো রাধাকৃষ্ণন কমিশনের যে উচ্চশিক্ষার লক্ষ্য কী ছিল? উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য ছিল নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন। কমিশনের বলা হয়েছে যে সমাজ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে বিচক্ষণ নেতা তৈরি করাই হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার লক্ষ্য। শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা রাজনীতি, প্রশাসন প্রভৃতি বিষয়ে নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করে। তো আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কাঠামো সম্পর্কিত সুপারিশ এখানে কি বলছে? বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজে 12 বছর শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। পাস কোর্সের শিক্ষার্থীরা 2 বছর পরে এবং অনার্স কোর্সের শিক্ষার্থীরা 1 বছর পরে মাস্টার ডিগ্রি লাভ করবে। আর একটা জিনিস আমাদের জানতে হবে যে পাস ও অনার্স কোর্সে যথাক্রমে 2 এবং 3 বছর পড়তে হবে, আর স্নাতক পড়া শেষ করে মাস্টার ডিগ্রিতে 2 বছর পড়তে হবে। যেমন এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে আমাদের চিকিৎসা বিদ্যার কথা যে বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে, সেখানে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা হবে 100 জন এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য 10টি করে রোগীর শয্যা নির্দিষ্ট থাকবে। তো আমাদের এখানে যেমন পড়তে হবে যে 3টি ভাষার কথা বলা হয়েছে। আঞ্চলিক ভাষাকে সমৃদ্ধ করতে হবে, সর্বভারতীয় ভাষা হবে হিন্দি, আর উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে 3টি ভাষা জানতে হবে, যথা আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা আর ইংরেজি। তো যেমন এখানে বলা হয়েছে যে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ন্যূনতম 2 বছর সময় দিতে হবে। আর কোনো পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি যদি উচ্চমানের মৌলিক গবেষণা করলে তার প্রকাশিত বিষয়ের জন্য কলা বিভাগের ক্ষেত্রে ডিলিট এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ডিএসসি ডিগ্রি প্রদান করা হবে। আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে বলা হয়েছে যে কমিশন আধ্যাত্মিক চিন্তার কথা বলছেন 3 ধরনের। কি কি? ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, নিজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকার কথা বলা হয়েছে। তো এখানে যেমন বলছে যে শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা বিচার করে প্রফেসর, রিডার, লেকচারার, ইনস্ট্রাক্টর এই 4টি শ্রেণীতে শিক্ষক নির্বাচনের করা হয়। তো আমাদের এখানে কোশ্চেন আসতে পারে শিক্ষক নির্বাচনের কয়টি স্তর? 4টি স্তর। তো যেমন বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে 3টি ভাগ থাকবে। প্রথম বিভাগে কমপক্ষে 70%, দ্বিতীয় বিভাগে কমপক্ষে 55% এবং তৃতীয় বিভাগে কমপক্ষে 40% নম্বর পেতে হবে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রথম বিভাগে কত পার্সেন্ট হয়, দ্বিতীয় বিভাগে কত পার্সেন্ট পায়। তো রাধাকৃষ্ণন কমিশনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন বলছে গ্রামীণ শিক্ষা পরিকল্পনায় ডেনমার্কের জনতা কলেজের ভাবধারা এবং গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষার প্রভাব কিন্তু রয়েছে। তারপরে এখানে কি বলছে রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনাকে কয়েকটি ভাগে ভাগ করেছেন, মানে 4টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা, যেটা 7 বা 8 বছর। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক বা উত্তর বুনিয়াদী শিক্ষা, যেটা 3 বা 4 বছর। আর 3 নম্বর হচ্ছে কলেজীয় শিক্ষা, যেটা 3 বছরের, এবং বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা, যেটা 2 বছরের কথা বলেছেন উনি। থেকে বেসিক্যালি কোশ্চেন আসে যে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কয়টি স্তর ছিল, তো ওইটা কিন্তু 4টা হবে।
তারপর এখান থেকে যেমন কোশ্চেন আসে যে কমিশন কলেজের সর্বাধিক কতজন ছাত্রের কথা বলেছেন, কলেজে সর্বাধিক ১,৫০০ জন এবং বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৩,০০০ জন শিক্ষার্থীর ভর্তির ব্যাপারে সুপারিশ করেন। আচ্ছা, এই কমিশনের মতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিবস হবে বছরে ১৮০ দিন। তো এই কোশ্চেনটা কিন্তু ভীষণভাবে আসে। এখানে বলা হয়েছে যে 1956 সালে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন গঠন করা হয়। এই কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ভারতে বেশ কয়েকটি রুরাল ইনস্টিটিউট গঠন করা হয়। সেগুলিতে গ্রামীণ বিষয় পড়ানোর ব্যবস্থা করা হয়। যেমন আমাদের রাজ্যে রয়েছে বোলপুরের কাছে শ্রীনিকেতন, সেখানে গ্রামীণ অর্থনীতি, সমবায়, সমাজবিজ্ঞান ও সমষ্টি উন্নয়ন বিষয়ে পঠন পাঠনের ডিগ্রির কথা বলা হয়েছে। বাস্তবে কয়েকটি ডিপ্লোমা কোর্স ও সার্টিফিকেট কোর্সের চালু করা হয়েছে। সেগুলির মধ্যে যেমন রয়েছে গ্রামীণ সার্টিফিকেট কোর্স 2 বছর, আবার হচ্ছে গ্রাম সেবা বিজ্ঞান ডিপ্লোমা কোর্স হচ্ছে 3 বছর। এখানে যেমন বলা হয়েছে কৃষি বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স 2 বছর, সিভিল রুরাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্টিফিকেট কোর্স 3 বছর, স্যানিটারি ইন্সপেক্টর কোর্স 1 বছর, ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য বিদ্যালয় শিক্ষা শেষ করার পর প্রস্তুতি কোর্স হচ্ছে 1 বছর ইত্যাদি। তো এই ছিল আমার আজকের কিছু ইনফরমেশন যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের বিভিন্ন কাজে সাহায্য করবে। চলো টাটা। আর যদি ভিডিওগুলি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দ থাকবেন, আনন্দ রাখবেন।